হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এক একটা এক্সপ্রেশন নিব, দেখো প্রত্যেকটা এক্সপ্রেশন একটু আলাদা। কি আমার যেমনটি আছে তেমনটি দিব, আমার কাছে যেমন আছে আমি তেমন দেব। বা এমন বলতে পারি যে আমার কাছে যা আছে আমি তাই দেবো, সহজভাবে আমরা বলতে পারি। তো এখানে দেখো আমি বরং কাজটি করি। দেখো এক একটা এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারবো এক একটা। এখানে ইংলিশ স্ট্রাকচার অনুযায়ী আমি বরং কাজটি করি, এখন আমার কাজটি করার সময়। দেখো এখানে আমাদের বিষয়টা কি, দেখো প্রত্যেকটা একটু আলাদাভাবে আমাদেরকে বুঝতে হবে। এটা কি, এই যে কাজটি করার সময়, এই যে আমি বরং কাজটি করি, আমি বরং সেখানে যাই, আমি বরং বলটি খেলি। এই যে বিষয়গুলো আমরা কিন্তু বলতে পারি। এখানে কি, এখন আমার কাজটি করার সময়, এখন আমার স্কুলে যাওয়ার সময়। এই বিষয়গুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি। আমার যেমনটি আছে তেমনটি দিব। তাহলে এখানে দেখো এই যে যেমনটি, এর জন্য আমরা কি করব, আমার যেমনটি আছে তেমনটি দেবো। তাহলে অ্যাজ আই হ্যাভ, দেখো যেমনটি আমার আছে, দেখো আই আমার অর্থে, তাহলে অ্যাজ আই হ্যাভ যেমনটি আমার আছে তেমনটি দিব। দেখো এখানে তেমনটি দেব, এখানে দেখো একটা পার্ট, কিন্তু একটা বাক্যের অংশ আমরা যদি ব্যবহার করি, দেখো এখানে কমা দেব, আমার যেমনটি আছে তেমনটি দেব। এই যে কমার জন্য আমরা তেমনটি, এই কমার জন্য ব্যবহার করতে পারি। এই কমার অর্থটা হলো তেমনটি দেব। তাহলে আমি, দেখো সাবজেক্ট এখানে ধরে নিতে হবে। কেন, এখানে দেখো আমার, আমি, আই উইল গিভ। ওকে, তাহলে অ্যাজ আই হ্যাভ আই উইল গিভ। আমি বরং কাজটি করি, দেখো এখানে সাবজেক্টের সঙ্গে বরং যুক্ত আছে, অর্থাৎ এখানে আমি বরং আই হ্যাড বেটার, আমি বরং কাজটি করি। তাহলে এই যে করি, ডু, আমি বরং করি কাজটি, দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। এখন আমার কাজটি করার সময়, যখন এই যে কাজটি করার সময়, যাওয়ার সময়, মানে কোনো কিছু কাজ করার সময় যখন বলবে, তখন আমাদের কি করতে হবে, ইট ইজ টাইম ব্যবহার করব। ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম এখনই সময়। আচ্ছা, সময় বোঝাচ্ছে, তাহলে ইট ইজ টাইম। আর কার, আমার, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। আমি যেমনটা আশা করেছিলাম আমি তেমনটি পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাজ, মানে যেমনটা, এখানে দেখো একই বিষয়, উপরেরটা আর এটা দেখো একই বিষয়। যেমনটা আমি আশা করেছিলাম, দেখো একটা পার্ট। অ্যাজ আই হোপড, আমি যেমনটি আশা করেছিলাম। এখানে দেখো আমরা V2 ব্যবহার করলাম। অ্যাজ আই হোপ, আমি যেমনটা আশা করেছিলাম কি তেমনটাই পেয়েছি। তাহলে আই গট, এখানেও V2, আই গট, আমি পেয়েছি। আমার আজ কাজটি করার কথা, দেখো এই যে কোনো কিছু কথা, তখন আমরা সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু, তাহলে কার করার কথা, আমার, তাহলে আই এম, টেন্স অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে, আমাদের করার কথা। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পাস্টে হলে আমরা তখন ওয়াজ আর ব্যবহার করে দেবো। তাহলে আই এম সাপোজড, দেখো তাহলে আই এম সাপোজড, এবার কি টু ব্যবহার করব। তাহলে আই এম সাপোজ টু, এবার করার কথা ডু, কি কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, কবে, আজ, টুডে। দেখো আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক টুডে, আজকে।
বাবা আমার জন্য একটি শার্ট কিনেছে। দেখো এখানে কেনার কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ দেখো এটা আমরা কি করব না পারফেক্ট টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। কেনার কাজ হয়েছে, তাহলে এখানে লিখতে পারি ফাদার হ্যাজ বট। দেখো এখানে এটা কি V3-তে আছে, হ্যাভ হ্যাজের পর আমরা জানি ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে ফাদার হ্যাজ বট একটি শার্ট আর শার্ট, ফাদার হ্যাজ বট আর শার্ট, বাবা জামা কিনেছে। কার জন্য? আমার জন্য। তাহলে এখানে জন্য ফর মি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্য বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে। এক একটা এক্সপ্রেশন যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে কি এই এক একটা গঠনে ইংলিশ স্ট্রাকচারে আমরা কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারবো। শুধু মনে রাখতে হবে যে প্র্যাকটিস অনবরত করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।